আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিকেনের বড় বড় দুটো পিস আমি নিয়ে নিয়েছি। তো আসলে আমি বিকেলের নাস্তার জন্য চিকেন চাপ বানিয়ে নেব, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতেই পেয়েছেন যে আমি আসলে সব মশলাগুলো আমি একসাথে করে মিশিয়ে নিয়েছি, আর এখন লেবুর রস দিয়ে দিয়েছি। আর একটা কথা হচ্ছে, সয়া সসটা কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই, ওটা আমার কাছে ছিল না, তাই আফিফার বাবা পরে নিয়ে আসছে, আর ওটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আসলে এখানে কিন্তু আমি একটু কাবাব মশলাও ইউজ করছি। আর চিকেনগুলো কিন্তু আমি এক পাশে একটু শিল পাটার উপরে রেখে হালকা করে থেতো করে নিয়েছিলাম, আর আরেক পাশে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছিলাম, যাতে করে মশলাগুলো একটু ভিতরে যায়। আর আমি কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি সেটা বিকেলে ভেজে নিয়েছিলাম, মানে সন্ধ্যার আগ দিয়ে। আর এটা ছিল কিন্তু শুক্রবারের ভিডিও। আসলে আমার একটা ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায়, কারণ যেহেতু আমার 2টা ছোট বেবি আছে, আমি চাইলেও সাথে সাথে কোনো কিছু আপলোড করতে পারি না, কারণ সেই ভিডিওটার পিছে যেটুকুই হোক সময় ব্যয় করতে হয়। ভিডিওটা এডিটিং প্লাস ভয়েস দেওয়াটা আসলে অনেক বেশি জরুরি, তাই সাথে সাথে আমি আপলোড করতে পারি না, 2-1 দিন দেরি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি চিকেন চাপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বানানো ছিল, তারপরেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আফিফার বাবা খেয়ে আমাকে বলতেছে, আসলে তুমি তো অনেক বেশি ভালো রান্না শিখে গিয়েছো। তবে আফিফার বাবা সবসময় আমার রান্না অনেক বেশি পছন্দ করে, আমার রান্নার প্রশংসা করে যে তুমি অল্প দিনে অনেক বেশি ভালো রান্না শিখে গিয়েছো। যাই হোক, অল্প দিনে বলতে আমার বিয়ের সময়টাতে কিন্তু আমি রান্না পারতাম না, তো আমি আস্তে আস্তে নিজে থেকেই শিখছি। আমি কারো থেকে কোনো কিছু জিজ্ঞাসা করেও শিখি নাই। আমি ফার্স্ট টাইমে যখন রান্না পারতাম না, তখন আমি ইউটিউব দেখে দেখে রান্না করতাম। তো ওইভাবেই আমি আসলে রান্নাটা শিখতে পেরেছি। যাই হোক, আমার হাজব্যান্ড যে আমার রান্নার প্রশংসা করে, তার কাছে যে আমার রান্নাটা ভালো লাগে, এটাই অনেক বড় বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার চিকেন চাপটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর সাইজটা কিন্তু মাছের মতো দেখা যাচ্ছে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আফিফা আর সে কিন্তু একটুও খায় নাই, কারণ ওরা কেন জানি কোনো কিছু খেতেই চায় না ভালো করে। আমার অনেক বেশি খারাপ লাগে, জানি না কি করব। সবাই ভালো থাকবেন। আসসালামু